দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের সবসময়ের প্রিয়, আমাদের প্রিয় শিল্পী SI টুটুল ভাইয়ের কাছে। টুটুল ভাই, আমি না প্রিয়, তারপর গুণী, এগুলো শুনতে শুনতে মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলেই কি আপনি আসলেই প্রিয়, আপনি জানেন না আপনি কত প্রিয় সবার হৃদয়ের। আল্লাহ। বলছিলাম আমাদের আয়ুব বাচ্চু ভাইয়ের কথা, আপনার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক কষ্ট। হ্যাঁ, আমার তো পুরো ভেতরটা জুড়ে থাকেন। হয়তো মানুষ তো কাউকে ভুলে থাকতে পারে না, ভুলে যাওয়া যায় না, ভুলে থাকা যায়, ভুলে যাওয়া যায় না, ভুলে যেতে চাইলে ভুলে যাওয়া যায় না, ভুলে থাকা যায় কিছুক্ষণ। তো এরকম যাব আমরা সবাই। ওনার এই পর্যন্তই ছিলেন, হায়াত মৌত তো আমাদের কারো কিছু না। বাট আই হ্যাভ এভরি রেসপেক্ট। আমার যদি কখনো কেউ কখনো বলে যে কারো কথা বলতে, উনার নাম তো চলে আসবে, বিকজ হি ইজ মাই মাস্টার। আমি আমার জীবনে যা মিউজিক শিখেছি, হয়তো এরকম আঙ্গুল ধরে ধরে শেখানো লাগেনি আমাকে, কিন্তু ওনার কাছ থেকেই শিখেছি। মিউজিক বিহেভিয়ার, মানুষের সাথে মেশা, আমার অনেকগুলো টিচার। আমি একটা সব কিছু থেকে শেখে মানুষের। তো আমার বস এরকম মানুষ হয় না আমার কাছে। আমাদের সাথে মান অভিমান হবে, অনেক কিছু হতে পারে, ওটা সবার সাথে হয়। উনিও তো একসময় সোলস ছেড়ে চলে আসছিল, আমিও এলআরবি ছেড়ে আসছি। এলআরবি ছেড়ে এসে আমি ওনার নাম নষ্ট করিনি। আমি আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি ওনার নাম ধরে রেখেছি, বিকজ আমি যদি বলি আমি ওনার স্টুডেন্ট, কেউ মানে ওনাকে ছোট করা হবে না, বিকজ আমি সেই জায়গাটা হয়তো আল্লাহ আমাকে দিয়েছে যে হ্যাঁ আমি ওনার নাম রেখেছি। আর সবসময় ওনাকে নিয়েই অন্তরে রেখেই আমি এগিয়ে যাব। ওনার প্রতি শ্রদ্ধা সম্মান আমার কোনো দিন কমবে না, বিকজ আমি আজকে এখানে ওনার জন্যে, অনেকগুলো মানুষের জন্যে, প্রধান মানুষ উনি। এই জন্যই তো আপনাকে মানুষ এত ভালোবাসে, এত সুন্দর করে আপনি যে, এত পজিটিভভাবে আপনি সুন্দর করে যে স্বীকার করেন, অনেকে স্বীকার করে না, সেই জিনিসটাই হয়তো আমাদের মুগ্ধ করে, আপনার সরলতা, আপনার। আলহামদুলিল্লাহ, আমি এরকম একজন লেজেন্ডারি মানুষের বাচ্চা। মায়ের শিক্ষাগুরু তো মানুষের পিতাই, তাই না? তো অনেকগুলো পিতা আমার, তো হি ইজ ওয়ান অফ মাই পিতা। আচ্ছা, এলআরবিতে থাকার সময় আপনি যে গানগুলি করতেন, আম, ওই গানটা খুব প্রিয় আমাদের আয়ুব বাচ্চু ভাইয়ের, সেই তুমি কেন এত অচেনা হলে। সেই গানটা কি একটু শোনা যাবে, দুই এক লাইন? হ্যাঁ, শোনা যাবে। ওটা বস যে গেয়েছে, আমি হয়তো পারবো না গাইতে, মানে ওনার মতো করে পারবো না। কেউ কারো মতো না, পৃথিবীতে কেউ কারো মতো না। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, ইউনিক। খারাপ ইউনিক হতে পারে, ভালো ইউনিক হতে পারে, ইউনিক প্রত্যেকটা মানুষ। আপনি আমার মতো না, আমি আপনার মতো না, বসের মতো আমি আমার মতো। তো এখন হয়তো এলআরবি হবে কোনো দিন, বা হবে না, বা আমি মরে যাব, কেউ আমার গান গাইবে। হয়তো আমি যেভাবে গেয়েছি ওভাবে গাওয়া হবে না তার, কিন্তু সে হয়তো আমার থেকে আরও ভালো গাইবে, এরকমই হয়। তো আমি একটা গান শুনাই, কয়েকটা লাইন, যেটা হচ্ছে আমরা যখন এলআরবি ফার্স্ট করলাম, করার পর প্রথম যে অ্যালবাম হলো আমাদের ডাবল অ্যালবাম, সেই অ্যালবামে আমাকে জোর করে ধরে বলল যে এই গান তুই গাবি। আমি তো আকাশ থেকে পড়লাম, এবং গাইতে গিয়ে গাওয়াটা হচ্ছে না, আমি একদম স্ট্রেট কেঁদে ফেললাম। তারপরে তারপরে উনি বলছে তুই কাঁদিস আর মরিস, যাই করিস তুই এই গান গাবি। আমি বললাম আমি গান গাইতে পারবো না। বলে যে তুই গাবি। তাই বলে এই গানটা, এবং দ্যাট ওয়াজ মাই ফার্স্ট সং অন দ্য রেকর্ডিং। মাইক্রোফোনে প্রথম গিয়েছিলাম। গানটার নাম হচ্ছে শেষ চিঠি। জানি না পারবো কিনা। এখান থেকেই সেই তুমিটা একটু গাই।
আমার গলার অবস্থা খুবই ভালো আজকে, এই জন্য সে যাই হোক, গান হচ্ছে না। আমার বিশ্বাস আয়ুব বাচ্চু ভাই আপনাকে দেখছেন এবং মনে করছেন আপনার কথা এবং আপনাকে অনেক দোয়া এবং ভালোবাসা দিচ্ছেন। আপনি কি ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন? দেখে মনে হয় খুব দুষ্ট ছিলেন। বাবার পকেট চুরি করে কি আইসক্রিম খেতেন বা? বাবাই তো ছিল না, তো পকেট চুরি করবো কি করে। আমি ছোটবেলায় আমার মাকে অনেক হেল্প করতাম। আমি একটা সময় আমার ভাইয়ের একটা লাইব্রেরি টাইপের একটা মানে নিউজ পেপারের স্টোর ছিল, বিকজ আমরা ছোটোবেলায় বাবাকে হারিয়েছি। তখন আমার বয়স 3 বছর 4 বছর এরকম। আমি মানুষের বাড়ি বাড়ি পেপার দিতাম। সত্যি অনেক কান্না পাচ্ছে শুনে। তারপর এ কথা কেউ জানে না, আমি মানে এই প্রথম ইন্টারভিউতে বললাম। আমি জানি আমার ভাই বোনরা শুনলে বা আমার বাচ্চা শুনলে কত মন খারাপ করবে যে বাবা এরকম করতাম না, তারা গর্ববোধ করবে। দেন স্কুলে যেতাম, তারপর স্কুল থেকে এসে টিউশনি করতাম, করে টিউশনি দিয়ে যে টাকা পেতাম ওই টাকা দিয়ে আমি প্রাইভেট পড়তাম না, আমি ওই টাকা দিয়ে আমার মাকে হয়তো ঘরের একটা বিছানার চাদর নেই, চাদর কিনে নিয়ে আসতাম। I was like that. দর্শক, এমন মায়ের সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনি অনেক বড় হবেন, অনেক 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 আকাশ ছুঁয়ে যাবেন। আমাদের সবার দোয়া থাকবে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তারপরে এভাবে বড় হলাম, মানুষের এখনো তো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, পথে পথে ঘুরি, বাট আই এম সো হ্যাপি বিকজ আমি অনেক মানুষকে হ্যাপি করতে পারি। রিসেন্টলি আমি এরকম বলি না কখনো, রিসেন্টলি আমি আমার বেবিটাকে নিয়ে আসি আমেরিকাতে সেটেল করার জন্য। ওর ইউনিভার্সিটিতে যাবে, ওর গাড়ি লাগবে বিকজ ও ফ্লোরিডাতে থাকে। ফ্লোরিডাতে কিন্তু গাড়ি না হলে একদম যাওয়াই মানে চলাই যায় না, কারণ বাস নাই, অনেক অনেক ডিফিকাল্ট। সো আমি চেষ্টা করতেছি ওর জন্য একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। হি উইল বি হ্যাপি। ও স্ট্রাগল করছে, হয়তো একদিন বড় হবে এরকম ইনশাল্লাহ। আর এই তো জীবন এভাবে গেল 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 গেল, বাট আই এম হ্যাপি। আমার থেকে অনেক কষ্টে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। খুব ভালো লাগলো সত্যি টুটুল ভাই, আপনি যে এত সুন্দর করে কথা বলেন, গানের মতো কথাগুলোও আমাদের ভীষণ হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন, আপনি অনেক সিনেমায় আপনার প্লেব্যাক মিউজিক করেছেন আর অনেক জনপ্রিয় নায়কের লিপসে গান গেয়েছেন। তো একটা যে কোনো একটা একজন জনপ্রিয় নায়কের লিপসের একটা গান যদি একটু শোনান। ও কোন জনপ্রিয়? আপনার প্রিয়। আমার প্রিয় সবাই, আমার প্রিয় রিয়াজ, আমার প্রিয় ফেরদৌস, আমার প্রিয় শাকিব খান, আমার প্রিয় মান্না ভাই ছিল, তারপরে আমার প্রিয় শুভ, আমার প্রিয় নীরব, আমার প্রিয় ইমন, আরও এখন তো সিয়াম টিয়াম আসতেছে, ওদেরও হয়তো গান গাইবো কি না জানি না, তবে এরকম তো অনেক মানুষের কণ্ঠে লিপে গিয়েছি। এখন কোনটা শোনালে একটা প্রথম মনে আসে? আচ্ছা, সাকিব ইজ ভেরি পপুলার, কিন্তু ঠিক আছে। নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া, নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, কিভাবে তোমায় নবনে লালা, কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি, যে
গেলে প্রাণটা যাবে উড়িয়ে। আপনি নিজেও একজন সঙ্গীত শিক্ষক, ভবিষ্যতে আর কারোর সাথে কাজ করার ইচ্ছা আছে? হুম। কার সঙ্গে? হ্যাঁ, সব আশা মানুষের কি পূরণ হয়? হয় না। চাইলে একটু হয়। লাইক আমার বস গাইতো না, সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয় না, ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। খুব সুন্দর। তো সব চাওয়া পূরণ হয় না। আমার ইচ্ছে তো অনেক কিছু, অনেকের সাথে গান করতে ইচ্ছে, ইন্ডিয়া যে গান গাইতে ইচ্ছে। অবশ্য রিসেন্টলি আমি এই গত জুনে আমি ইন্ডিয়া থেকে একটা বেশ বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাজ এ বেঙ্গলি সিঙ্গার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিঙ্গার হিসাবে। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আর আমার কাজ করার ইচ্ছে আছে এআর রহমানের সাথে। অবশ্যই ইচ্ছে থাকলে সেটা হয়। আমি জানি পূরণ হবে না, আমার কাজ করার ইচ্ছে আছে হবে ইনশাআল্লাহ। অজয় চক্রবর্তীর সাথে, আমার কাজ করার ইচ্ছে আছে প্রীতমের সাথে। এটা আমাদের সাবকন্টিনেন্টে ওরা অনেক ভালো ভালো কাজ করে। আমার কাজ করার ইচ্ছে অনেকের সাথে ছিল, সেগুলো পূরণ হয়েছে। আমার কাজ করার ইচ্ছে ছিল শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী মিউজিক ডিরেক্টর, ওনার সাথে। আমার ইচ্ছে ছিল বুলবুল ভাইয়ের সাথে কাজ করার, আমি করেছি। শ্রদ্ধেয় আলম খানের সাথে করেছি। যেগুলো ইচ্ছে ছিল সিনেমায় তো করেছি। আর এখন সিনেমায় কে যে হিট তার সাথে কাজ করেছি। অবশ্যই। যে মিউজিকে অনেক শওকত আলী ইমানের সাথে কাজ করা হয়েছে, অনেক মানুষের সাথে কাজ করা হয়েছে। আর গানটাকে নিয়ে অনেক দূর যাওয়ার ইচ্ছে। আর কত দূর যাব জানি না। একটা ইনস্টিটিউট করার ইচ্ছে আছে, যে আমার বাচ্চারা, আমার দেশের বাচ্চারা আমার মতো গলা ছেড়ে গান গাইবে আর আমার কাছ থেকে একটু শিখবে। আমি যা জানি ওদেরকে তা শিখিয়ে দেব। আমি চলে গেলে আমার মতো করে গাইবে আর আমি উপর থেকে শুনবো। ইনশাল্লাহ খুব সুন্দর একটা ইচ্ছা, এবং সেটা যেন পূরণ হয় সেই জন্য আমরা সবাই এগিয়ে আসবো আপনার পাশে অবশ্যই। তো শেষের দিকে যাচ্ছি, কিছু শব্দ আপনাকে বলবো, আপনি মনের মতো করে আপনার জাস্ট এক্সপ্লেন করবেন সেটা আপনার কাছে কেমন লাগে। যেমন একটা শব্দ হচ্ছে জীবন। জীবনের অর্থ আমার কাছে হচ্ছে মরে যাওয়ার জন্য। জীবন আমার কাছে হচ্ছে মরে যাওয়ার জন্যে, ঠিক ডেথ পর্যন্ত পৌঁছানোই হচ্ছে জীবন। বন্ধু অনেক ইম্পর্টেন্ট আমার কাছে, অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই। একাকিত্ব বাজে, রিউমার বাজে, আই ডোন্ট ওয়ান্ট। জেমস না আয়ুব বাচ্চু? দুজনই। সঙ্গীত জীবন। খুব ভালো লাগলো। একদম শেষের দিকে চলে এসেছি, তো আমাদের নন্দন টেলিভিশন এবং আমাদের টরন্টোর দর্শকদের জন্য যদি আপনার কিছু কথা শুনতে পাই। খুব ভালো লাগে, জীবনে অনেক বাঁচতে ইচ্ছে করে, অনেক বেশি দিন বাঁচতে ইচ্ছে করে। অনন্তকাল পৃথিবী থেকে চলে যাওয়ার পর অনন্তকালের একটা জীবন আছে, তাই এরকম যৌবন নিয়ে আরও অনেক দিন বাঁচতে চাই। আমি অনেক দিন বেঁচে থাকতে চাই, কারণ অনন্তকাল যেখানে থাকবো তার চাইতে এখানে আরেকটু বেশি সময়, যতটুকু আয়ু আছে তার থেকে একটু বেশি সময় থাকতে পারলে ভালো হতো। যে গান গেয়ে বেড়াতাম পাখির মতো আর উড়ে বেড়াতাম দেশে দেশে, আর দেশে দেশে উড়ে বেরিয়ে ওই দেশের গন্ধ নিয়ে, ওই দেশের বাতাস নিয়ে, নিঃশ্বাস নিয়ে এসে টরন্টোতে ছেড়ে দিতাম। আর যে মাগুলো অপেক্ষা করে তার বাচ্চাদের জন্যে, মায়ের নিঃশ্বাসটা নিয়ে এসে বাচ্চাদের কাছে ছেড়ে দিতাম, বাচ্চার নিঃশ্বাস নিয়ে বাংলাদেশে গিয়ে মায়ের কাছে ছেড়ে দিতাম। এই তো আমার কাজ। আর পাগলের মতো গান গেয়ে বেড়াবো, দেশ বিদেশ ঘুরে বেড়াবো। টরন্টোতে এসেছি, ঠিক ওরকমই। এত মানুষগুলো যে এত ভালো হয়, আমি যখন নিজেকে ভালো মনে করি, যখন টরন্টো বা অন্যান্য মানুষের এই বিদেশে যখন যায় তাদের আদর যত্ন দেখে মনে হয় আমি
কিছুই না, ভালো তো নাই, তারা এত ভালো, তাদের ভালোর কাছে আমি একদম ঢেকে যাই। তো টরন্টোর মানুষগুলো এরকম, বাংলাদেশের মানুষ কত সুন্দর, কত ভালো, একত্রে থাকে। এখানে একটা টেলিভিশন করেছে নন্দন, নন্দন অনেক নন্দিত হোক, অনেক অনেক দূর এগিয়ে যাক। এই মানুষগুলো অনেক ভালো। এই যে এই মানুষটা অনেক ভালো, ক্যামেরার পেছনে যারা কাজ করছে তারা অনেক ভালো, আমার জন্য কত কিছু এনে রেখে দিয়েছে। আমি মানে কতগুলো যে কিছু খাবো জানি না, এত ভালোবাসা। আমি ভালোবাসারই পাগল, আর ভালোবাসা নিয়েই চলে যেতে চাই। আর সবাই যেন ভালো থাকে, যাদের সাথে দেখা হলো সামনাসামনি কনসার্টে তারা তো ভালো থাকবেনই, আর যারা আসতে পারেননি তারা মনে করবেন যে আমি এসেছিলাম, আবার দেখা হবে যদি আল্লাহ যদি লিখে রাখেন। আর আপনারা সত্যি অনেক ভালো মানুষ, অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো। কি বলবো, এত সুন্দর করে কথা বললে আমাদের কি কিছু বলার থাকবে? আর স্তব্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম। এত সুন্দর করে কথা বলেন টুটুল ভাই, আপনার কাছে একটা শেষ, যা বলি ভেতর থেকে বলি, সেজন্যই এত কোনো সুন্দর কিছু হয়ে সাজানো ওঠে। থাকে না, তো ওই জন্য অনেক এক কথা বারবার বলি। না, অনেক সুন্দর, একদম মন ভরে যায় কথা শুনলে, মন জয় করে নিচ্ছেন সবার কথা দিয়ে। আরেকটা প্রিয় গান শুনতে শুনতে কি শেষ করতে পারবো? ওই গানটা, যদি মন কাঁদে চলে এসো এক বরসায়, আচ্ছা। করা যাবে? তাহলে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। Sure. দর্শক, বিদায়ের পালা। আমাদের এই শিল্পী মানুষকে এত অসম্ভব হৃদয় দিয়ে ভালোবাসেন, ভালোবাসতে শিখেছেন। আসলে ভালোবাসা সেটাই যেটা অন্ধকারকে আলোকিত করে তোলেন। তিনি আজ আলোকিত করে তুললেন আমাদের এই স্টুডিও, এবং সবার মন, অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল। শিল্পী অনেক বড় হোক, আকাশ ছুঁয়ে ফেলুক, সবার হৃদয়ে বেঁচে থাকুক গানে গানে। আবারও দেখা হবে, ভালো থাকবেন, অবশ্যই মজমার সঙ্গে থাকবেন। কি দিয়ে কি বললাম আমি জানি না, যা মনে আসলো তাই বললাম। ভুলগুলো সব ক্ষমা করে দেবেন, আমি জানি আপনারা ক্ষমা করবেন, বিশ্বাস। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়, এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়, চলে এসো তুমি চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়।